বাংলাদেশের রাজনৈতিক আকাশের উজ্জ্বলতম নক্ষত্র, আপসহীন নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা জাতি। দীর্ঘ অসুস্থতার পর তার এই বিদায়ে কেবল বাংলাদেশ নয়, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্ব নেতারাও গভীর শোক প্রকাশ করেছেন। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটল বাংলাদেশের রাজনীতির এক বিশাল ও বর্ণাঢ্য অধ্যায়ের। ১৯৪৫ সালে দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা খানম পুতুল ছিলেন একজন সাধারণ গৃহবধূ। রাজনীতির সাথে তার প্রত্যক্ষ কোনো সংযোগ ছিল না, কিন্তু ১৯৮১ সালে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ইতিহাসের এক কঠিন সন্ধিক্ষণে তাকে দলের হাল ধরতে হয়। ঘর থেকে বেরিয়ে তিনি হয়ে ওঠেন রাজপথের লড়াকু সৈনিক। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ ৯ বছর তার আপসহীন নেতৃত্ব তাকে ভূষিত করে দেশনেত্রী উপাধিতে। তার অবিচল নেতৃত্বেই ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ৩বারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অগ্রণী ভূমিকা পালন করেন। নারী শিক্ষা অবৈতনিক করা, খালের পানি বণ্টন চুক্তি এবং মুক্তবাজার অর্থনীতির বিকাশে তার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন অপরাজেয়। ৫টি সংসদীয় আসনে ২৩ বার নির্বাচন করে কখনোই পরাজিত হননি, যা এক বিরল রেকর্ড। জীবনের শেষ সময়টা তার কেটেছে চরম শারীরিক অসুস্থতা, আইনি জটিলতা এবং কার্যত গৃহবন্দী অবস্থায়। তার এই অনুপস্থিতি বিএনপির জন্য ছিল এক বড় রাজনৈতিক দুর্বলতা। তবে শোকের এই ছায়ার মাঝেই দলের হাল শক্ত হাতে ধরেছেন তার যোগ্য উত্তরসূরি তারেক রহমান। দীর্ঘ ১.৫ দশক পর দেশে ফিরে তিনি আই হ্যাভ এ প্ল্যান স্লোগানে নেতাকর্মীর মাঝে নতুন আশার সঞ্চার করেছেন। বেগম জিয়ার আদর্শকে বুকে ধারণ করেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন শোককে শক্তিতে পরিণত করার শপথ নিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তাকে চিরস্মরণীয় করে রাখবে। নিভে গেল একটি বাতিঘর, কিন্তু রেখে গেলেন আপসহীনতার এক অমর দৃষ্টান্ত। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।